পিঠেপুলি তো প্রায় চলেই এলো, তাই আজ আমি আপনাদের সাথে শীতের পিঠেপুলি স্পেশাল সবার প্রিয় রসবড়া পিঠের রেসিপি শেয়ার করব। আর কিভাবে বানালে রসবড়ার এই বড়াগুলো খুব ভালোভাবে গুড়কে শুষে নিয়ে একদম নরম তুলতুলে হবে, আর যে কেউ এই পিঠে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম পারফেক্টলি বানিয়ে নিতে পারবে, সেই পদ্ধতিই শেয়ার করব। তো চলুন তাহলে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস কুক উইথ মৌমিতা। যেহেতু এই রসবড়া পিঠেটা বিউলির ডাল দিয়ে বানাবো, তাই এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো বিউলির ডাল। ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, মানে ওই 8 থেকে 10 ঘন্টার মতো ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। ডালটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে ওই দুবারের মতো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন ডালটা কতটাই কিন্তু ফুলে গিয়েছে। এবার ডালটাকে বেটে নিতে হবে, তাই একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডালটাকে নিয়ে নেব। মিক্সারের মধ্যে ডালটাকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এবার সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। দেখুন ডালটাকে কিন্তু আমার একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। ডালটাকে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর আপনারা ডালটা বাটার সময় অবশ্যই কিন্তু মিক্সারের মধ্যে সামান্য জল ব্যবহার করতে পারেন, না হলে আবার মিশ্রণটা একদম মিহি পেস্ট নাও হতে পারে। এর মধ্যে এবার দিয়ে দেব একদম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিয়েছি মিক্সার ধোয়া একদম সামান্য জল। এবার সুন্দর করে মিশ্রণটাকে ফেটিয়ে নেব। আর এই ব্যাটারটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ ব্যাটারটা যত সুন্দর করে ফেটানো হবে বড়াগুলোও একদম নরম হবে, আর গুড়ও সুন্দর করে শুষে নিতে পারবে। আর যখন দেখবেন ব্যাটারটা একটু হালকা টাইপের হয়ে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হচ্ছে, তখন বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্টলি ফেটানো হয়েছে। আশা করি আপনারা ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন। দেখুন এটা বড়াগুলো ভাজার জন্য পুরোপুরি রেডি। আর এদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একে একে বড়াগুলোকে ভেজে নেব। আর একটা পারফেক্ট রসবড়া বানাতে হলে তার জন্য কিন্তু ব্যাটারটাকে সুন্দর করে ফ্যাটানোই মেন। যত সুন্দর করে ব্যাটারটাকে ফ্যাটানো হবে তত সুন্দর কিন্তু বড়াগুলো ফুলবে। দেখুন বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। বড়াগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে এবার তুলে নেব। আর পরবর্তী আরও একটা ব্যাচে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এই বড়াগুলোকেও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকেও তুলে নেব। মাত্র 100 গ্রাম ডাল দিয়ে দেখুন কতগুলোই বড়া হয়েছে, আর বড়াগুলো কিন্তু সুন্দর ফুলেছেও। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিই বড়াগুলো কতটাই ভিতর থেকেও নরম হয়েছে। আর এবার রসবড়ার রসের জন্য নিয়ে নিয়েছি খেজুরের গুড়। গুড়টাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর গুড়টা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে যে পাত্রে আমি বড়াগুলো রেখেছিলাম সেই পাত্রে এই গরম গুড়টাকে ঢেলে দেব। আর বড়াগুলো যাতে গুড়টাকে ভালোভাবে শুষে নেয়, তাই প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে এবার চাপা দিয়ে রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা পর দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর রসগুলোকে শুষে নিয়েছে। আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই বড়াগুলো কতটাই গুড়গুলোকে শুষে নিয়ে ভিতর থেকেও একদম নরম হয়েছে। আর এই বড়াগুলো কিন্তু ফ্রিজ ছাড়াও প্রায় 5 থেকে 7 দিনের মতো রেখে খেলেও নষ্ট হবে না, আর সব সময় এমন নরমই থাকবে। তো এই রসবড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর এমন আরও রেসিপি পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।